প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ বলবো একটা মহাভারতের কাহিনী। ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য ছিলেন কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রগুরু। এই অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষায় দিতেন। যখন অস্ত্র শিক্ষায় বেশ পারদর্শী হয়ে গেছে, সেই সময় গুরু দ্রোণাচার্য শিষ্যদের রাজপুত্রদের পরীক্ষা নেওয়ার জন্য একটা অরণ্যে গেলেন। অরণ্যে গিয়ে সেখানে একটা বিরাট বড় গাছের অগ্র শাখায় এক ধাতু নির্মিত পক্ষী রাখলেন। আর শিষ্যদের বললেন যে তোমাদের আমি একজনকে ডাকবো, তোমাদের যেরকম প্রশ্ন করব সেই মতো তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে। রাজপুত্ররা রাজি হয়ে গেলেন। প্রথমে তিনি যুধিষ্ঠিরকে ডাকলেন। যুধিষ্ঠিরকে বললেন, আচ্ছা দেখো তো, গাছের অগ্রভাগ কি তুমি লক্ষ্য করতে পারছো? যুধিষ্ঠির বললেন যে হ্যাঁ, আমি লক্ষ্য করতে পারছি। ওখানে আর কি দেখতে পাচ্ছ? বলছে ওখানে একটা পক্ষী দেখতে পাচ্ছি। আর তুমি কি আমাকে বা তোমার অন্যান্য ভাইদের লক্ষ্য করতে পারছো? যুধিষ্ঠির বললেন যে হ্যাঁ, আমি তো সবাইকেই লক্ষ্য করতে পারছি। গুরুদেব রেগে গিয়ে বললেন, তুমি ওখান থেকে চলে এসো, তোমার পক্ষে সম্ভব না, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না। এইভাবে প্রত্যেকটা রাজপুত্রকে ডাকলেন, ডেকে ডেকে প্রশ্ন করলেন, কিন্তু কেউ তার মনের মতো উত্তর দিতে পারলেন না। শেষে অর্জুনকে ডেকেছিলেন। তিনি অর্জুনের ওপর ভরসা করেছিলেন, ভেবেছিলেন অর্জুন নিশ্চয়ই সবটা পারবে, তাই শেষে অর্জুনকে ডেকেছিলেন। অর্জুনকে যখন ডাকলেন, অর্জুনকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো গাছের কি অগ্রমূল দেখতে পাচ্ছ, অগ্র শাখাটা দেখতে পাচ্ছ? অর্জুন বলেছিলেন হ্যাঁ। আর কি দেখতে পাচ্ছ? আর আমি দেখতে পাচ্ছি এক পক্ষী, শকুন। তখন গুরুদেব মনে একটু শান্তি পেলেন। বলে ঠিক আছে, আর তুমি আমাকে বা তোমার অন্যান্য ভাইদের দেখতে পাচ্ছ? তখন বলছে না গুরুদেব, আমি আর কাউকে লক্ষ্য করতে পারছি না, আমার লক্ষ্য তো ওই গাছের অগ্রভাগে। তখন গুরুদেব সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, ওই গাছের অগ্রভাগে যে শকুন পাখি তুমি দেখলে, তার মস্তকটা তোমার অস্ত্র দ্বারা মস্তক ছেদ করে নিচে ফেলতে হবে। অর্জুন সেই মতো তার অস্ত্র দ্বারা শকুনের মস্তক মাটিতে ফেলে দিলেন, লক্ষ্য ভেদ করে মাটিতে ফেলে দিলেন। গুরুদেব খুব আনন্দিত। গুরুদেব বললেন যে আমার তো এটাই মনে হয়েছিল যে তুমি ছাড়া কেউ পারবে না, তোমার ওপরই আমার আশা ছিল। তখন অর্জুন গুরুদেবকে নমস্কার করে বললেন, হ্যাঁ গুরুদেব, আপনার শিক্ষা আমি পেয়েছি, আমি কি আপনার কথা মতো কাজ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তখন দ্রোণাচার্য বলেছিলেন যে তোমার মতো ধনুর্বিদ আর কেউ হতে পারবে না, কোনোদিনই কেউ হতে পারবে না। তখন তিনি দ্রোণাচার্য অর্জুনকে ব্রহ্মশির নামে এক অস্ত্র দান করেছিলেন। বলেছিলেন এই অস্ত্র তোমার কাছে রেখে দাও, তুমি কিন্তু কোনো মনুষ্য জাতির ওপর প্রয়োগ করবে না, পশু জন্তু জানোয়ার এই সমস্ত জীবের প্রতি তুমি প্রয়োগ করবে। মনুষ্য জাতির ওপর প্রয়োগ করলে পৃথিবী ভস্মীভূত হয়ে যেতে পারে, তাই তুমি কোনোদিন করো না। তুমি হচ্ছে বড় ধনুর্ধর, তোমার মতো ধনুর্ধর পৃথিবীতে আর জন্মাবে না। এই বলে গুরুদেব অর্জুনকে আশীর্বাদ করেছিলেন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু বলো কমেন্টের মাধ্যমে।